সম্মানিত মসজিদের মুসল্লি দ্বীনি মুসলিম বোন, আপনারা আবার মনে করিয়েন না যে আব্দুল রাজ্জাক সাহেব এত কঠিন ভাবে আমাদেরকে বললেন, আমরা কি এত কঠিন কথা শোনার জন্য মসজিদে এসেছি? দুঃখিত, আমি অনুবাদক, আমি নিজেই কথা বলিনি। তবে আপনাকে আমি এভাবে বলবো কেন? আপনাকে তো আমি খাদিজার মতো মনে করি, আমি আপনাকে আয়েশার মতো মনে করি। আপনাকে এই কথা বলবো কেন? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যা জিবরাইল ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, জিবরাইল আল্লাহর নবীর কাছে আসলেন, এসে বলছেন, হাযিহি খাদিজা আল্লাতী আতাত ইলাইকা, ওই যে খাদিজা আপনার নিকটে আসছে, মাহা এনাউন, তার হাতে একটা পাত্র রয়েছে, ফিহে এদাউন ওয়াতাম, সেই পাত্রে খাদ্য আছে আর তরকারি আছে, আপনার জন্য নিয়ে আসছেন খাদিজা। আসলে আপনি তাকে বলবেন, খাদিজা ইয়াকরাউল্লাহু তাআলা সালামা, আপনি বলবেন যে খাদিজা তোমাকে আল্লাহ সালাম দিয়েছে, অমিন্নি, আর আমার পক্ষ থেকে বলবেন খাদিজা তোমাকে জিবরাইল সালাম দিয়েছে। অবাস্তের ফিল জান্নাহ, তারপরে তাকে একটা অবাস্তের ফিল জান্নাহ, তার একটা জান্নাতের সুসংবাদ দিবেন, যেখানে কোনো হইচই নেই, যেখানে কোনো অশান্তি অতৃপ্তি বলে কোনো জিনিস নেই, সেটা হীরা মুক্তা মাণিক্য দ্বারা তৈরি। বুখারী মুসলিম। তো খাদিজাও তো মানুষ, ওও তো মহিলা। আল্লাহ রাসূল এইভাবে বলেছেন তো ওইভাবে বলেছেন, এইভাবে বলেছেন তো ওইভাবে বলেছেন। তা আপনাকে তো খাদিজার মতো মনে করি, আপনাকে এইভাবে তীব্র নিন্দা করব বলে কেন? আল্লাহ রাসূল বলেছেন, নারী শয়তানের বেশ ধরে আসে, শয়তানের বেশ ধরে যায়। তাহলে কি কথা আল্লাহ রাসূল খাদিজাকে বলেছেন? তাহলে কি কথা আল্লাহ রাসূল আয়েশাকে বলেছেন? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমার ঘরে কবর হলো আমার স্বামী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তা আমার ঘরে আমি ঢুকি, স্বাভাবিকভাবেই এখানে আমার স্বামীর কবর। কয়দিন পরে আমার বাপের কবর হলো, তখন আমি স্বাভাবিকভাবে যাই, এটা আমার স্বামীর কবর, এটা আমার বাপের কবর। কয়দিন পরে কবর হলো ওখানে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর, তখন আর আমি কবরের পাশে স্বাভাবিকভাবে যাই না, নিজেকে গুটিয়ে নিয়ে যাই। আমার লজ্জা হয়, এখানে একটা বেগানা পুরুষের কবর আছে, আমার শরম হয়, এখানে একজন অন্য পুরুষের কবর আছে। আয়েশা কবরকে লজ্জা করেন, আর আপনি খোলা মাঠে ঢাকা শহরে ঘুরেন, আর আপনি বলছেন আব্দুর রাজ্জাক সাহেব আমাকে গালি দিল, নিন্দা করলো। আপনাকে আরো কিছু বলা দরকার। এ তো আমি অনুবাদ করে বলছি, আপনাকে আরো কিছু বেশি করে বলা দরকার। আপনার শরম বলে কোনো জিনিসই নাই, আপনার হায়া বলে কোনো জিনিসই নাই। আপনাকে আমি বলিনি আপনি গেলেন কেন বাজারে? আপনার বাপ কি মরেছে? আপনার স্বামী কি মারা গেছে? আপনার বড় ছেলে কি মারা গেছে? আপনি কে বলতে চাচ্ছেন? আমরা কটু কথা বললাম মানে এই কথা আপনি ভাববেন কেন? কেন ভাববেন? 24 ঘন্টার মধ্যে নীতি পরিবর্তন করুন। ইসলাম আয়েশার জন্য যদি হয়ে থাকে তা আপনার জন্য আছে, ইসলাম যদি খাদিজার জন্য হয়ে থাকলে আপনার জন্য আছে, জান্নাত যদি খাদিজার জন্য হয়ে থাকে তা আপনার জন্য আছে, জান্নাত যদি আয়েশার জন্য হয়ে থাকে তাহলে আপনার জন্য আছে। জান্নাত পুরুষ এবং নারীর জন্য আল্লাহ তৈরি করেছেন, জান্নাত মানুষের জন্য তৈরি করেছেন। এই কথা আল্লাহ বলেন, এই কথা নবী বলেন। আমি জান্নাত পাবো না মানে যে কোনো মূল্যে পাবো জান্নাত। জান্নাত পাওয়ার জন্য যা করা লাগে জীবন বাজি রেখে করব। আপনি করে যান, সফল হবেনি। আপনি আয়েশাকে আল্লাহ রাসূল কি বললেন যে শয়তান? আয়েশাকে কি আল্লাহ রাসূল বললেন যে শয়তানের জাত? এই আচরণের নারী যারা, তাদেরকে বললেন নারী দিয়ে পৃথিবী ধ্বংস হবে, মানুষ পরকাল হারাবে, জান্নাত হারাবে নারী আর অর্থ দিয়ে। তার একাধিক প্রমাণ রয়েছে।